छोटा बम भरा धमाका নাচ করছে। Hello everyone, welcome back to my channel, myself Kasturi, and welcome back to another exciting vlog. তো আজ হচ্ছে আমাদের কলেজে ডিপার্টমেন্ট থেকে ফ্রেশার্স দেওয়া হবে, সেই জন্য আর কি চটজলদি করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে আমি পরবো হচ্ছে ব্ল্যাক কালারের শাড়ি, এই শাড়িটা পরবো। আজকে এই একটা ব্ল্যাক কালারের শাড়ি পরবো, যেটা আমি অনেক দিন আগে মনে হয় 2022-এ আমি কিনেছিলাম সরস্বতী পুজোয়। তো এই বছর সরস্বতী পুজো আসতে না আসতেই এই শাড়িটা পরছি। আর শাড়িটা না আমার ভীষণ পছন্দের, একটা ব্ল্যাক কালারের শাড়ি। যাই হোক, একটা ওয়ার্ড্রপে এরকম ব্ল্যাক আর হোয়াইট কালারের শাড়ি রাখা উচিত বলে আমার মনে হয়, তাই জন্য আমার কাছে এই দুটো ব্ল্যাক এবং হোয়াইট দুটোই রয়েছে। তো রেডি হবো, তারপর বেরিয়ে যাবো। 12টার সময় আমাকে টাইম দেওয়া হয়েছে, আর এখন ঘড়িতে বাজে 12টা, আমি এখনও পর্যন্ত রেডি হতে পারিনি। যাই হোক, সরস্বতী পুজোর আগে কলেজে যাব, প্রচুর বন্ধুর সাথে মজা করব এবং ফটোশ্যুট করব। শাড়ি পরে যাচ্ছি যেহেতু, তাই ফটোশ্যুট করাটা একদম ম্যান্ডেটরি। এই বছরই আমাদের লাস্ট অবশ্য ফ্রেশার্স, এরপর আমরা নিজেরা ফেয়ারওয়েল পাবো। এটা শুনবার পর আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে দেখতে দেখতে যে কীভাবে 3টে বছর কেটে গেল, আমি নিজেও সেটা বুঝতে পারলাম না। যাই হোক, চটজলদি রেডি হয়নি, দেন তারপর তোমাদের সাথে কথা বলছি। শাড়ি পরে ওভারঅল লুক তোমাদের সাথে শেয়ার করব। আজকে প্রচণ্ড কলেজে মজা করব, এনজয় করব, প্রচুর কিছু করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাক। শাড়ি পরে আমার লুকটা হচ্ছে এই পর্যন্ত হয়েছে। প্রচণ্ড ঘেমে যাচ্ছি, গরম এত লাগছে। জানুয়ারি মাসে 31 তারিখে যে এত গরম লাগবে আমি জানতাম না। মানে ফেব্রুয়ারি মাস পড়তেই গরম পুরো একদম পড়ে গেছে ফুল দমে। আমার প্রচণ্ড গরম লাগছে, কিন্তু এখন লিপস্টিক অ্যাপ্লাই করব। তো আমি আজকে তোমাদের সাথে একটা নতুন প্রোডাক্টের রিভিউ শেয়ার করছি। সেটা হচ্ছে গুড ভাইবসের এই লিপস্টিকটা, যেটা আমি মাত্র 100 টাকা দিয়ে কিনেছি। শেড নাম্বার হচ্ছে প্লাম ক্রাশ, ঠিক আছে। ভীষণ ভালো একটা লিপস্টিক, তোমাদের চোখের সামনে আমি অ্যাপ্লাই করছি। ভীষণ ভালো, ভীষণ লাইট ওয়েট একটা লিপস্টিক। একটা লিপস্টিক কখনো ছোটোর উপর অ্যাপ্লাই করি না, দুটো লিপস্টিক মিক্সড করে অ্যাপ্লাই করি। ভীষণ সুন্দর একটা শেড চলে এসছে। তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। আজকে ফ্রেশার্সে একটু ব্ল্যাক কালারের শাড়ি পরে বেশ ভালোই লাগছে। আর আমি কিছুদিন আগে খাদিমস থেকে একটা হিলতলা জুতো কিনেছিলাম সরস্বতী পুজো উপলক্ষে। 50% অফার চলছিল বলেই খাদিমস থেকে জুতোটা কিনেছি, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। খাদিমস থেকে কেনা আমার সেই জুতো, ঠিক আছে। আজকে এটা পরবো। ভাবছিলাম যে নতুন জুতো সরস্বতী পুজোর দিন কি ভাঙবো, বাট ভাবলাম না, আজকেই ভেঙে নিই। অনেক ওয়েট করেছি, আর নয়। তো যাই হোক, জুতোটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। আগে ট্যাগটা ছিঁড়তে হবে। কাচি কাচি কাচি, কেমন লাগছে? হ্যাঁ, তাও তোমাদের আয়নার ওভারঅল লুকটা দেখাচ্ছি। আমার ঘরের অবস্থা বিভৎস খারাপ হয়ে আছে। তোমাদের জাস্ট এক ঝলক আমার ঘরের লুকটা দেখাচ্ছি। এত বাজে ঘরের অবস্থা হয়ে আছে, কি বলবো তোমাদের। বেরোনোর আগে আমার ঘরের অবস্থা এরকমই হয়ে থাকে। চেয়ারে এত কিছু জামা কাপড় আছে, আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। হ্যাঁ, আর এই ব্যাগটা নিয়ে যাবো আমি এখন। পুরো গোটা ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ। যাই হোক, আমি এখন ঘর গোছাতে পারবো না, চলো চটজলদি করে বেরোই, বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দিনটা ছিল 31 জানুয়ারি, মানে সরস্বতী পুজোর দুদিন আগেকার ভ্লগ। বাড়ি থেকে বেরিয়ে সোজা এখন টোটো ধরে কলেজে চলে যাচ্ছি। আর কলেজে গেটের সামনে দেখি এখানে সবাই আলপনা দিচ্ছে, আর আমাদের কলেজে প্যান্ডেলও প্রায় তৈরি হয়ে গেছে। এই যে আমি চলে এসেছি, আর এই যে সমালি আমার সাথে চলে এসছে, কিন্তু শাড়ি পরেনি সমালি আজকে। এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। হ্যাঁ, সরস্বতী পুজোর দিনকে আমরা আবার ঘুরতে বেরোবো একসাথে, তখন শাড়ি পরে আবার দেখবে। যাই হোক, এখন এখানে এই জায়গাটাতে, বিশেষ করে এই জায়গাটাতে কিছু ফটো এবং ভিডিও করে নিই, দেন তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।
প্রচুর ফটো এবং ছবি তুলে নিয়েছি, প্রচুর ভিডিও এবং ফটো করে নিয়েছি। সোমালি মুখটা একটু আনু, হ্যাঁ এই যে সোমালিকে দেখতে আর এই যে আমাকে দেখতে সুন্দর লাগছে আমাদের দুজনকে। কিন্তু আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকে খাবার দেবে না, হ্যাঁ আমরা এমনি এমনি ফাংশন প্রোগ্রাম করতে এসেছি, ঠিক আছে। মেন বিল্ডিংয়ে দাঁড়িয়ে অনেক ছবি তোলা হয়ে গেছে, এবার দেখবো ওরা। সোশ্যালে যেদিন পাস দিয়েছিল সেদিনকে এই জায়গাটা পুরো ভর্তি ছিল, আজকে পুরো ফাঁকা দেয়। হ্যাঁ আমাদের ওখানে হচ্ছে ফ্রেশার্স, যাচ্ছি ওরা ঢুকে ঘোরাঘুরি করছিল। আমরাও ঢুকে পড়েছি কলেজে। একটা কালো বেলুন কেন? ও হ্যাঁ এই আমরাও ঢুকি হ্যাঁ ঠিক আছে। আমরা একটু লেট করেই ক্লাসরুমে ঢুকেছি, ততক্ষণে আমাদের জুনিয়ররা ক্লাসরুমে ঢুকে গেছে। আর এই হচ্ছে আমাদের ক্লাসরুম সাজানো। চলো এবার প্রোগ্রামটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আচ্ছা, যাদেরকে এবছর আমরা ফ্রেশার্স দিচ্ছি তারা কিন্তু অলরেডি 1 বছর আমাদের কলেজে পড়াশোনা করে ফেলেছে। বাট এত দেরি করে ফ্রেশার্স দেওয়ার একটাই কারণ কলেজ থেকে অনেকগুলো ভর্তির সময় লিস্ট বার করে এবার কতগুলো স্টুডেন্ট ভর্তি হবে সেটা তো আমরা জানি না, সেই জন্যই আমরা একটু লেট করে ফ্রেশার্সটা আয়োজন করি। এই ফ্রেশার্সের গোটা প্রোগ্রামের দায়িত্ব কিন্তু আমরা একা নিইনি, আমাদের যারা জুনিয়র ছিল তারাও কিছুটা নিয়েছে, মানে যারা সেকেন্ড ইয়ারে পড়ে। সবাইকে হয়তো আজকে পাচ্ছি না, কিন্তু যারা আজকে এলো না তাকে মিস করবে। ফ্রেশার্সটা খুব ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেকবার অনুষ্ঠান যেভাবে শুরু করা হয় আমাদের শিক্ষকদের সংবর্ধনা দেওয়ার মাধ্যমে, আজকেও আমরা সেভাবে শুরু করতে চাই। প্রথমেই দিদি ম্যামকে আমি সংবর্ধনা দিয়ে আজকের অনুষ্ঠানে শুরু করব। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্রেশার্স প্রোগ্রামে ডান্স পারফরমেন্স করবে হচ্ছে সহেলি বলে আমার একটি বান্ধবী। 3 জন মতো জুনিয়র এখনো আসা বাকি ছিল, তো ওরাও চলে এসেছে। এবার ওর ডান্সটা দেখো। দেন এরপর আমাদের জুনিয়র 2 জন ভাই এত ভালো গান গেয়েছিল, সত্যি মুগ্ধ হয়ে গোটা ক্লাস ওদের গান শুনছিল। আজকে আমি যে শাড়ি এবং ব্লাউজটা পরেছি তার সাথে মানে ব্লাউজের সাথে অর্ঘ্যর জামাটা একদম ম্যাচ করে গেছে, সেই নিয়ে আমরা দুজন কি হাসাহাসি না করছিলাম। জানি না তার কি যায় আসে তাকে, তাই গান গাই রাস্তাতে জীবন চলছে না সোজা পথে, এবার প্রোগ্রামের মাঝে আমাদের জুনিয়রদের আমরা সম্মাননা জানালাম এবং কিছু ছোট্ট গিফট দিয়েছিলাম। এই তো 4 বছর না 5 বছর, 4 বছর না 5 বছর না হয়ে যায়। হ্যাঁ দেখুন নির্লজ্জ হয় কত প্রকারে, একবার
একবার ফ্রেশার্স পেয়েছি, তারপর আবার এসছিস ফ্রেশার্স নিতে। তাও তো লজ্জা করে না যে 2 বছর পর আবার ফ্রেশার্স নিতে এসছিস? তোর সাথে একবার ভর্তি হয়েছিল, তখন কি হয়েছিল তো যে এখন ছেড়ে দিচ্ছিলাম, টাকা কামাতে গেছিলাম। এখন পয়সা বেশি হয়ে গেছে তো পড়াশোনা করতে হবে। ভালো ভালো, খুব ভালো। দাদা বিয়ে বাড়িতে গেছিল, জামা কাপড় পরে তো তাই মনে হচ্ছে। ঠিক আছে, বিয়ে বাড়িতে জমি বাবা দেখাচ্ছে, দেখেছেন পয়সা কোথায় কামাচ্ছে, বুঝে বুঝে গেছে না। ঘরে ঘরে মরছে, ঘরে ঘরে। এই যে গায়ে হলুদে এসছে, কি দাদার গায়ে হলুদ ছিল, বিয়েতে পেয়েছে বইটা। হ্যাঁ দেখে নিন, ছোটা বাম ভাড়া ধামাকা। এই বোনের পারফরমেন্স দেখে আমাদের তো নিজেদেরই নাচ করতে ইচ্ছা করছিল, এবং গানটা এত ভালোই ছিল যে আমরা ব্যাক বেঞ্চে বসে বসে নাচ করছিলাম। নাচের পর আবারও ব্যাক টু ব্যাক আরেকটি বোন গান স্টার্ট করে দিয়েছিল। আমাদের কলেজে এখনো প্রোগ্রাম হচ্ছে ডিপার্টমেন্টে, কিন্তু আমার আর সমালির একদম ভালো লাগছে না। তাই কিছুক্ষণ পর বেরিয়ে যাব আমরা। আমি আর থাকছি না, আমার ভালো লাগছে না, কিন্তু খিদে পাচ্ছে, খুব খিদে পাচ্ছে। এসেছিলাম জাস্ট প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে। হ্যাঁ, খুব ভালো প্রোগ্রাম হচ্ছে, জুনিয়ররা ভীষণ ভালো। ঠিক আছে, যাই হোক, প্রোগ্রাম শেষ হতে না হতেই আমি কলেজ থেকে বেরিয়ে গেছিলাম। বাকি সবাই প্রোগ্রামে এনজয় করছিল, আমি একটু আগে আগেই কলেজ থেকে বেরিয়ে গেছিলাম। আর কলেজের গেটের সামনে দেখি যেখানে সরস্বতী পুজো হবে, সেখানে খুব সুন্দর ছোট ছোট ভাই বোনেরা আলপনা দিচ্ছে। ওরা ফার্স্ট সেম যেহেতু, তাই ওরা তো আমার ভাই বোনরাই হবে। তো ওদের থেকে অনেকটাই আমি সিনিয়র, কথা বলে যা বুঝলাম। আচ্ছা, তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমি চন্দননগর কলেজে পড়ি কিনা, আমি চন্দননগরে থাকি কিনা। আজকে তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দিচ্ছি, আমি চন্দননগরেই থাকি আর আমি চন্দননগর কলেজেই পড়ি। আর আমার ডিপার্টমেন্টের নাম হলো সোশিওলজি ডিপার্টমেন্ট। এবার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে একটু লাঞ্চ করতে। আমার খুব জোর খিদে পেয়ে গেছিল, তাই জন্য ভাবলাম দুজনে মিলে লাঞ্চ ডেটে যাওয়া যাক। আর রাস্তায় যেতে যেতে দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় ছিল, সরস্বতী পুজো আগে যেহেতু। যেতে যেতে দু একটা ঠাকুরও দেখে ফেলেছিলাম। যাই হোক, প্রচন্ড পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, তাই সবার প্রথমেই চলে গেছিলাম এই দোকানটাতে, যেখানে খুব ভালো খাবার পাওয়া যায় খুব রিজনেবল প্রাইসের মধ্যে। মেনু দেখে খাবার অর্ডার দিয়ে দিয়েছি। একটি সুন্দর ক্যাফে, যেখানে আমি আর ওই বসে আছি, আর কেউ নেই। তো আমরা এখন খাবো, এখানে লাঞ্চ করতে এসেছি। ভীষণ জোর খিদে পেয়ে গেছে, খেয়ে দিয়ে দেন বাড়ি যাব। আর ভালো লাগছে না, শরীর পুরো ক্লান্ত। তো আমরা গল্প করতে করতে দেখি খাবারে চলে এসেছে। আজকে আমরা অর্ডার করেছিলাম মিক্স ফ্রাইড রাইস, তার সাথে চিলি চিকেন। এখানে কিন্তু আমি বেশিরভাগ সময় চাইনিজ খাবারটা অর্ডার করি, ভীষণ ভালো লাগে খেতে। খাবার এখানে চলে এসেছে, এটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস আর এটা হচ্ছে চিলি চিকেন। চলো, প্রচুর দিয়েছে, প্রচুর। কত দাম নিয়েছে একটু বলে দে মিক্স ফ্রাইড রাইসের? 130, 120 মিক্স ফ্রাইড রাইস। দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি প্রচুর। আর এটা হচ্ছে চিলি চিকেন, দেখো। তো এখন আমরা দুজনে এটা খাবো, দুজনে শেয়ার করে খাবো, কারণ কি এই যা কোয়ান্টিটি দিয়েছে আমাদের দুজনকে হয়ে যাবে। আরেকজন সার্ভ করছে, না আমার লেগে যাবে, পুরোটাই লেগে যাবে। আরেকজন সার্ভ করছে, তো করে তাদের খিদে পেয়ে যাচ্ছে খুব জোর। চিলি চিকেনটা দে, দেখ চিলি চিকেনের কোয়ান্টিটি দেখেছিস, গ্রেভি কত দিয়েছে রে, ফুল প্লেট আছে এটা। হুম, নেব না, সাইডে সাইডে একটু গ্রেভি দেবি। তো চলো আমরা খাওয়া স্টার্ট করি এবার। নেতিও নিয়ে নে চিলি চিকেন, ক্যাপসিকাম দিস না। এতক্ষণ পর খিদে পেয়েছে আর খাবার চোখের সামনে দেখে বিশ্বাস করো আমি আর নিজেকে সামলাতে পারছি না। তোমরা যেটা দেখলে, কলেজ থেকে বেরোনোর সময় আমার মুখটা শুকিয়েই ছিল শুধুমাত্র খিদে পেয়েছে বলে। খাবারের টেস্ট ইজ অ্যামেজিং, আমাদের দুজনকারই এখানকার খাবার ভালো লাগে, বিভৎস ভালো লাগে। এই যে দাদা, কেমন লাগছে খেয়ে? বাবা এখন খেতে মনোযোগ আছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরোবো, বাড়ি যাব। হ্যাঁ, ভালো লাগছে না। কেমন লাগলো খেয়ে? বাড়ি যাওয়া যাক। কবে চুলটা কাটবি? সরস্বতী পুজোর জন্য গ্রুমিংটা কবে হবে?
যাই হোক এখন বাড়ি ফিরবো। ব্যাগ নিয়ে সো এখন আমি বাড়ি চলে এসেছি আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি আমাদের কলেজের ডিপার্টমেন্টাল প্রোগ্রাম দেখতে তোমাদের ভীষণ ভালো লেগেছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।